অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরলেন। তার দেশে ফেরা নিয়ে অনেকগুলো ডেট হয়েছিল। কোনো কোনো মিডিয়া বলছে যে 13 বার বা 14 বার তার ডেট চেঞ্জ হয়েছে। এজন্য তার দেশে ফেরা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, মানুষের ভিতরে একটা অবিশ্বাস ছিল যে আসলেই দেশে ফিরবেন কিনা। যখন তারেক রহমান নিজে বলেছেন, তার একটা ভিডিওতে দেখা গিয়েছে, নিজে যখন ডেটটা বলেছেন তখন মানুষ আশ্বস্ত হয়েছে যে না, উনি এবার ফিরবেন। অবশেষে আজ 25 ডিসেম্বর, আজকে অবশ্য বড় দিন। এই দিনে তিনি দেশে ফিরলেন। তো তারেক রহমানের বিগত 17 বছর আগে তিনি এই দেশ ছেড়েছিলেন। তখন তিনি বয়সেও নবীন ছিলেন। তখনকার বাংলাদেশের প্রেক্ষাপট আর বর্তমানের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তখন তার মা বেগম খালেদা জিয়া, তিনি চেয়ারপারসন ছিলেন, এখনো আছেন, কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, কন্ডিশন একেবারেই, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সম্ভবত আমরা তাকে আর জ্ঞান ফেরা অবস্থায় পাবো বলে মনে হয় না। তো এরকম একটা সময়ে তিনি আসলেন এবং আমরা বলতে পারি যে বিএনপি জিয়াউর রহমানের সময় শেষ করে, বেগম জিয়ার সময় শেষ করে এখন তারেক রহমানের যুগে প্রবেশ করল। কিন্তু তারেক রহমানের ফেরা নিয়ে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথম কথা হচ্ছে যে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ঘটেছে 2014 সালের 5ই আগস্ট। এরপরে দীর্ঘ প্রায় দেড় বছর পরে কেন উনি আসলেন? উনি 1.5 বছর পরে কেন আসলেন, আগে কেন আসলেন না? এই প্রশ্ন কিন্তু জনমানুষের মধ্যে দানা বেঁধেছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে, এমনকি তারেক রহমানের পক্ষ থেকেও কিছু জবাব দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে এক এক জবাব দেওয়া হয়েছে। বলা হয়েছে ওনার সিকিউরিটি থ্রেট আছে, অনেকবার বলা হয়েছে ওনার মামলা আছে। তো মামলা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। সিকিউরিটি থ্রেট তো এটা আসলে শরীফ ওসমান হাদির ঘটনার পরে কিন্তু এটা আরো বেড়ে গিয়েছে। এবং সরকারের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি চাওয়া হয়েছিল, তারপরে SSF চাওয়া হয়েছিল, সবগুলো দেওয়া হয়েছে অনেক আগেই। তারেক রহমান নিজে বলেছেন যে তার ফেরাটা তার উপর নির্ভর করে না, সব পরিস্থিতি এবং অনেকের উপর নির্ভর করে। তো যাই হোক, ধারণা করা হয় যে তারেক রহমান ইংল্যান্ডের নাগরিক ছিলেন। এই নাগরিকত্ব ছেড়ে তিনি আগে আসতে চাচ্ছিলেন না। দেশে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হওয়া এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে উনি একটা ভাইব দিয়ে আসবেন, যে ভাইবের ফলে সেটা নির্বাচনে যাতে একটা প্রভাব পড়ে। যদিও বিএনপির পক্ষ থেকে আনঅফিসিয়ালি কিছু নেতা তার লন্ডনের নাগরিকত্বকে অস্বীকার করেছেন, কিন্তু অফিসিয়ালি এরকম কোনো অস্বীকার করা হয়নি। সেটা যাই হোক, তো আমরা যেটা বলতে চাচ্ছি যে তারেক রহমান এই যে দেশে ফেরার পরে বাংলাদেশ যে অবস্থায় আছে, ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন ঘটেছে, ইন্ডিয়ান আধিপত্যবাদ অনেকটা এদেশে মানে ঠাস খেয়েছে বলা যায় একেবারে। কিন্তু বিএনপির যে নেতারা ছিলেন বাংলাদেশে, তাদেরকে ধারণ করে ইন্ডিয়ান আধিপত্যবাদ আবার জেগে ওঠার চেষ্টা করছে। আমরা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে দেখেছি যে বিএনপি নেতাদের যে রকম অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে প্রতিক্রিয়ার অবস্থা, তাতে তারা আগামী দিনে যে ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী লড়াই জনগণের সাথে থাকবেন এমন কোনো মেসেজ পাওয়া যায় না। এটা বেগম খালেদা জিয়ার সময়ও করেছে। যখন 2014 সালের দিকে মৌলানা দিলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হয় ট্রাইব্যুনালে, দেশের জনগণ যখন রাস্তায় নেমে পড়ে, সেখানে শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়, সে সময় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। উনি যখন দেশে ফেরেন, ওনাকে বিমানবন্দরে যখন বিএনপি নেতারা ফুল দিয়ে স্বাগত জানাতে যান, তখন বেগম খালেদা জিয়া সেই নেতাদেরকে বলেছিলেন যে আমাকে, আমার দেশের জনগণকে পাখির মতো গুলি করে মারা হয়, আর আপনারা আমাকে ফুল দিয়ে বরণ করতে এসেছেন।
উনি কিন্তু ওনার নিজের একটা রাজনীতি করেছেন। উনি কিন্তু বাংলাদেশে যখন আন্দোলন হয়েছিল বিরোধী দলের, উনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন নাই, সব ডিপ্লোম্যাটসদেরকে উনি হতবাক করে দিয়েছেন। বেগম খালেদা যে রাজনীতিটা করেছেন, জিয়াউর রহমান যে রাজনীতিটা করেছেন, জনাব তারেক রহমান কি সেই বলয় ভেঙে আবারও তার বাবা মায়ের মতো রাজনীতিতে ফিরে আসতে পারবেন, নাকি ইন্ডিয়ান আধিপত্যবাদীদের গ্রাসে তিনিও গ্রাস হবেন? সেটা একটা দেখার বিষয়। আমরা কেনই আশঙ্কা করছি? মিডিয়ার চাটুকারিতাগুলো দেখেন, মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে। কেন এই মিডিয়াই তো তারেক রহমানকে গিলটি বানিয়েছে। এই মিডিয়া হাওয়া ভবন নিয়ে বিভিন্ন নিউজ প্রচার করেছে কারা? এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এই মিডিয়াগুলো। তারপরে মিস্টার 10% বানিয়েছে কারা? এই মিডিয়াগুলো। আজকে সেই মিডিয়াগুলো যখন তারেক রহমানকে নিয়ে ক্ষমতার স্বপ্ন দেখেন, তখন আমাদের আশঙ্কা বাড়ে। তারা কি আবারও ইন্ডিয়ান পারপাস সার্ভ করার জন্য তারেক রহমানকে ইউজ করতে পারবেন, যেটা বেগম জিয়াকে দিয়ে পারেন নাই? এটা আগামীর দিনই বলবে। তবে আমরা আশাবাদী হতে চাই, কারণ ইতিমধ্যে তারেক রহমান শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের একটা ঘোষণা দিয়েছেন। তিনি সম্ভবত 27 তারিখ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বিএনপির এই নেতাদের গালে একটা চপেটাঘাত দিয়ে উনি বেগম জিয়ার রাজনীতির সূচনা করবেন। আমরা সেটা দেখার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে।